আবার আজকে এসেছে, তবে তখনও দেব ছিল অনেক উচ্চমানের। আরো অতনু সিংহ পুষ্পস্তবক নিয়ে আসবেন, আনন্দ মণ্ডল এবং উত্তম মণ্ডল, উত্তরীয় এবং স্মারক সবাই হাততালি দিয়ে বরণ করে নিন। উদ্বোধক তমলুকের বিধায়ক মাননীয় ডক্টর সোমেন কুমার মহাপাত্র মহাশয়কে আমরা বরণ করে নেব। তমলুক শহরের একটা অন্যতম ক্লাব, অন্যতম সংঘ, এদের বরাবরই এই উদ্বোধন এবং তাদের মা কালীর আরাধনা শুধু তমলুক নয়, অবিভক্ত মেদিনীপুরের সবাইকে আকর্ষণ করে। আজকে এখানে উপস্থিত দেব এমনিতেই তো মেগাস্টার ডিক্লেয়ার হয়ে গেছে। আমার ইচ্ছে দেব হবে মেগাস্টার। Thank you so much. Thank you. Absolutely. এদিকে কেমন আছেন সবাই? কেমন আছেন তোমরা? ভালো? আমাকে প্রথমে মঞ্চে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চে আমার অনেক কাছের মানুষরা আছে। সোমেনদা আমার খুবই কাছের মানুষ। আমি 2014-তে যখন প্রথমবার দিদি আমাকে সাংসদ হিসেবে দাঁড় করা, তখন সোমেনদার হাত ধরেই আমি পুরো ঘাটালটা ঘুরতাম আর কি। আরেকজন আমার সাথী আছে সুজিত দা, পাঁশকুড়ার বাড়ি, এবং ওনাকেও আমি 2014 থেকেই চিনি, এবং আমার কি বলবো অনেক কিছু শেখা ওনাদের কাছ থেকে। এবং মঞ্চে অনেক বড় বড় নেতারা আছেন, প্রিন্সিপাল ম্যাডাম আছেন, বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন, তাদের সকলকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার মনে হয় তমলুকে আর কেউ বাড়িতে নেই, এই আমি জানতে পারলাম, যেহেতু পুজো বা অনেক সময় এসপি স্যারও আছেন। চল, এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ। পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, মনে থাকে নাকি কোন কোন জায়গায়। উৎসব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে মানুষকে এক করে, যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয়। এবং আমি বিশেষ করে চঞ্চলদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ, আমি শিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছে, তাদের অসংখ্য ধন্যবাদ। কালী পুজো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে, আজকে আমি আসার সময় দেখছিলাম কি পাকিস্তান আফগানিস্তান যেভাবে যুদ্ধ হচ্ছে, কিছু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হচ্ছে, আমরা কিছুদিন আগে যুদ্ধ করলাম। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই শান্তিতে থাকি, ভালো থাকি এবং এক থাকি। কারণ এটা সত্যি, যেমন যেমন সময় যাচ্ছে আমরা জানি না কবে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে। মাকে বলবো আমাদের সবাইকে আগলে রাখে, বাঁচিয়ে রাখে এবং সুখে রাখে। কিছুদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হলো, বা আপনার সোশ্যাল মিডিয়া প্রায় দেখতে পাবেন, ল্যান্ডস্লাইড হচ্ছে, বন্যা হচ্ছে, মানে গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে। এত অশান্তির মধ্যে একটু শান্তি এই প্রার্থনা করবো মায়ের, যেন আমরা সবাই শান্তিতে বাস করতে পারি। এবং ভালোবাসা, মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে। আমি চাই মাকে বলবো কে ধর্ম নিয়ে বা জাতি নিয়ে যেন আমাদেরকে আলাদা না করে, আমাদের যেন সবাই এক রাখতে পারে, এইটাই মায়ের কাছে প্রার্থনা করবো। বেশি সময় নেব না, অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে আছেন, 5টা থেকে দাঁড়িয়ে আছেন, এখন প্রায় প্রচুর ছাদেও আছে। এখানে এত মুখের লাইট আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি জাস্ট এইটুকুটাই দেখতে পাচ্ছি, বাকি আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো কালী পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। সাবধানে বাড়ি যাবেন। চঞ্চল আমাকে একটা আবদার করেছে একটা গান গাইবার জন্য। আমি যখন ব্যাক স্টেজে ছিলাম তখন ভালো ভালো গান হচ্ছিল। আপনাদের লিড সিঙ্গার কোথায়? আরে কিশোর তো অনেকটা মেয়ের গলা আছে। ও মতো কারো মনে আছে? হ্যাঁ, ওর মতো অনেকেরই মনে আছে, তাই তো? আচ্ছা, প্রথম লাইনটা কি ছিল মধুর? Hey you, listen to me. You are my love. ওকে, আমি জানি। এইখানে আপনারা জানেন না?
দাদা আপনাকে আমার সাথে গাইতে হবে দাদা, আমি একদম প্রস্তুত না আজকে। আমরা একটু হালকা করে গাইবো, আপনাদের সবাইকে চিৎকার করে গাইতে হবে, ঠিক আছে? কথা কথা আগে here we go. Listen to me, you are my love, tell to me, hey you. Listen to me, you are my love, tell to me. I don't know. Hey you, listen to me, you are my love, tell to me. Hey you, listen to me, you are my love, tell to me. তুমি ভাই থেকে থাকি না তোমারে কাছে সবে রাখি দুজনেই কাছাকাছি ভালো চাই দূরে আছি হতে চাই একবার দিবি শান্তিতে রাখে। শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ।